দর্শক, খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাওয়ার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সম্পর্কে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আবুল কালাম আজাদের সঙ্গে। আজাদ, ডক্টর জুবাইদা রহমান কি বের হয়েছেন কিনা, নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে পেরেছেন কিনা, আমাদের একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। ঘণ্টাখানেক আগেও বেগম খালেদা জিয়ার যে বাসভবনটি রয়েছে গুলশানে ফিরোজায়, সেটির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর একটু তৎপরতাটা কম লক্ষ্য করা গেছে, কিন্তু কিছুক্ষণ আগ থেকেই এই আইনশৃঙ্খলা বাহিনীর বলা যায় যে তৎপরতা বেশ খানিকটা বেড়ে গেছে। তার কারণটি হচ্ছে যে খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি বেরোবেন, এরকম একটা কথা শোনা যাচ্ছিল। সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের পক্ষ থেকে যেরকমটি আমরা শুনেছিলাম আরও ঘণ্টাখানেক আগ থেকেই, যে তারা দীর্ঘ একটি প্রায় 14 ঘন্টারও বেশি পথ যে জার্নিটি করে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সঙ্গে তার দুই পুত্রবধূ, তারা জড়ো হয়েছেন এই এসে প্রায় 1:30টার দিকে এই বাসভবনে আসেন এবং যে দীর্ঘ সময়ের অপেক্ষা ঘণ্টাখানেকের, সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা ঘণ্টাখানেক আগেই জেনেছিলাম যে ডাক্তার জুবাইদা রহমান তিনি এই বাসভবন থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতির অবসান ঘটিয়ে এখন তিনি বেরোচ্ছেন। আমরা যে নিউজের ক্যামেরা পার্সন ইসমাইল হোসেনের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কালো একটি গাড়ি ভিতর থেকে বেরোচ্ছে, তারপরে বাইরেই আইন শৃঙ্খলা বাহিনীর এরই মধ্যে বের হচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান। দীপ, আপনাকে একটু জানাতে চাই যে সামনের কালো এই গাড়িটিতেই অবস্থান করছেন জুবাইদা রহমান, এই গাড়িটিতেই। ইসমাইল, কালো রঙের এই প্রাইভেট কারটিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সিকিউরিটি ফোর্স বা সিএসএফ তারা রয়েছেন এবং সামনে পিছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। সেই সাথে বেরিয়ে গেছেন এইমাত্র ডাক্তার জুবাইদা রহমান। তিনি যেদিকে যাচ্ছেন সেটি একটু জানাতে চাই আপনাকে। গত 2 মে রাজধানীর বেসরকারি হাসপাতাল, বলা হয় যে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার মা সৈয়দা ইকবাল বানু। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার পরবর্তীতে গত 4-5 দিন ধরেই সেখানে তার মায়ের চিকিৎসা চলছে। সে কারণে 17 বছরের বলা যায় যে অনেকটা নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেই মাকে দেখবার জন্য সন্তানের যে আকুতি, সেটি কয়েক ঘন্টার বিশ্রাম না শেষ হতে না হতেই তিনি ছুটে যাচ্ছেন পান্থপথের সেই স্কয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখবার জন্য। এবং তারপর পরেই আমরা জানতে পেরেছিলাম যে ডাক্তার জুবাইদা রহমান আর এই বাসভবনে ফিরে না এসে তার যেটি বাবার বাসা ধানমন্ডিতে মাহবুব ভবনে, সেখানে অবস্থান নেবেন। এরই মধ্যে সেই মাহবুব ভবনও সেটি ঝাড়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো এখনকার মতো থেকে বেরোচ্ছে, তারপরে বাইরেই আইন শৃঙ্খলা বাহিনীর এরই মধ্যে বের হচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান। দীপ, আপনাকে একটু জানাতে চাই যে সামনের কালো এই গাড়িটিতেই অবস্থান করছেন জুবাইদা রহমান, এই গাড়িটিতেই। ইসমাইল, কালো রঙের এই প্রাইভেট কারটিতে, এটিতে সিকিউরিটি ফোর্স বা সিএসএফ তারা রয়েছেন এবং সামনে পিছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। সেই সাথে বেরিয়ে গেছেন এইমাত্র ডাক্তার জুবাইদা রহমান। তিনি যেদিকে যাচ্ছেন সেটি একটু জানাতে চাই আপনাকে। গত 2 মে রাজধানীর বেসরকারি হাসপাতাল, বলা হয় যে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার মা সৈয়দা ইকবাল বানু। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার পরবর্তীতে গত 4-5 দিন ধরেই সেখানে তার মায়ের চিকিৎসা চলছে। সে কারণে 17 বছরের বলা যায় যে অনেকটা নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেই মাকে দেখবার জন্য সন্তানের যে আকুতি, সেটি
কয়েক ঘন্টার বিশ্রাম না শেষ হতে না হতেই তিনি ছুটে যাচ্ছেন পান্থপথের সেই স্কয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখবার জন্য। এবং তারপর পরেই আমরা জানতে পেরেছিলাম যে ডাক্তার জুবাইদা রহমান আর এই বাসভবনে ফিরে না এসে তার যেটি বাবার বাসা ধানমন্ডিতে মাহবুব ভবনে সেখানে অবস্থান নেবেন। এরই মধ্যে সেই মাহবুব ভবনও সেটি ঝাড়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। জি, আজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে আমরা আবার